আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আচ্ছা বলো তো দেখি গীবত কাকে বলে? তখন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল আমাদের চাইতে ভালো জানেন। তার উত্তরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, নিজ ভাইয়ের অনুপস্থিতিতে তাকে এমন ভাবে স্মরণ করা যা সে অপছন্দ করে, অথবা নিজ ভাইয়ের অনুপস্থিতিতে নিজ ভাইয়ের পিছনে তাকে এমন ভাবে স্মরণ করা যা সে অপছন্দ করে, যা সে শুনলে মনে কষ্ট পায়, এমন কথা বলাকে গীবত বলা হয়। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করিলেন, ইন কানা ফি আখি মা আকুল, যদি আমি যেই দুষ্টি আমার ভাইয়ের বিরুদ্ধে বলেছি ওই দুষ্টি যদি বাস্তবে আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, তাহলেও কি তা গীবত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখি মা আকুল ফাকাদ ইগতাবাতাহু, যদি বাস্তবে যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ বিদ্যমান থাকে তাহলে তা গীবত হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, যদি বাস্তবে যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ বিদ্যমান না থাকে তাহলে তাকে অপবাদ দেয়া হবে। একটা গীবতের গুনাহ আর একটা অপবাদ দেওয়ার গুনাহ, তুহমত দেওয়ার গুনাহ, দুই গুনাহ মিলে আপনাকে কঠিনভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবে। হাদিসের মধ্যে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا, গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গীবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।